কালী, ভদ্রে, কালী, কপালী, দুর্গা, শিবা, সমাধাত্রী, সাহা, শিবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। আর আজ হচ্ছে অষ্টমী, তো সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমি আর দিদি একদম রেডি, এখন যাচ্ছি অঞ্জলি দিতে। তো এটা হচ্ছে আমার লুক আর এটা হচ্ছে আমার দিদির লুক। তাহলে চলো, বাইরে প্রচণ্ড রোদ, আমরা এখান থেকে অঞ্জলি দিয়ে তারপরে আবার বেরোনোর প্ল্যান, তো সেটাও দেখাবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো। তাই চলো তোমার সাথে পরে কথা বলছি। তো চলে এলাম পাড়ার একদম প্যান্ডেলটা যেটা সামনে করেছে সেখানেই, আর এখানেই কিন্তু আমরা অষ্টমী অঞ্জলি দিচ্ছি, আর দশমীটাও কিন্তু এখানেই করেছি। এমনকি আমরা নবমীর দিনকেও পর্যন্ত এখানে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। তো দেখো এখানে কিন্তু প্রথম ব্যাচ হয়ে গেছে অলরেডি। 9টার থেকে আমাদেরকে বলেছিল যে 10টা সাড়ে 10টার সময় প্রথমে, তারপরে শুনি যে 9টার থেকে এখানে শুরু করে দিয়েছে অঞ্জলি দেওয়া। তো আমাদের যাবার পরেও অনেকে অঞ্জলি দিয়েছে। আর প্রচণ্ড রোদ ছিল সকালের টাইমটা, তো মানে বিভৎস রোদ, দেখতেই পারছো, তাকানো যাচ্ছে না বাইরের দিকে। আর এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে অষ্টমী আর নবমী দুদিনকেই। তবে অষ্টমীর দিন তো আমাদের প্ল্যানটা অন্যই ছিল, তার জন্য কিন্তু আমরা অষ্টমীতে এখানে আর খাওয়া দাওয়া করি। তবে হ্যাঁ, নবমীর দিনকে খাওয়া দাওয়া করেছি, তো সেটাও তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম। দেখো এই যে মা, গুনগুন, আমি, দিদি, 3-4জনই বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন রামকৃষ্ণ মিশন, যেটা আমাদের শিলিগুড়িতে সাওরাঙ্গিতে রয়েছে, অনেকটাই বড়। গত বছর গেছিলাম জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে, আর এই বছর শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন। দেখো শিলিগুড়িতে আছি, অথচ এই প্রথম এলাম এই আশ্রমটাতে। মানে কেউ শুনলেও অবাক হবে হয়তো, সত্যি, হ্যাঁ এটাই সত্যি, এই প্রথম এলাম এই আশ্রমে। আর আশ্রমের পরিবেশটা এতটা সুন্দর, চারদিকে খালি দেখো যেখানে তাকাবে সেখানে সবুজ। আর একটু আগে পর্যন্ত দেখছিলে না কতটা রোদ ছিল, আর এখন দেখো রোদ কিন্তু রয়েছে, তার মাঝেও দেখো একটা শীতলতা, একটা ছামা রয়েছে। কারণ হচ্ছে চারদিকের এত সুন্দর গ্রিন গ্রিন এই গাছপালার জন্য। আর দেখতে পাচ্ছ তো কত লোকের ভিড়। আর এখানে কিন্তু প্রায় 2-2.5 হাজারের ওপরে লোকই থাকে। তো অনেকে তো সকালে এসেছে চলেও গেছে, আবার অনেকে এখন এসেছে, আবার অনেকে যখন আমরা বেরোচ্ছি তখনও কিন্তু অনেকেই মানে এখানে এসেছিলো। তো দেখো ভেতরে কিন্তু প্রচুর লোক বসে আছে। আমি তো খুব ম্যানেজ করে মানে জায়গা জোগাড় করলাম, কেননা গুনগুনকে নিয়ে একটু বসতে হবে, কেন ওতে বেশক্ষণ দাঁড়াতে পারবে না, এই রোদের মধ্যে তো সম্ভবই না। তাই ফ্যানের তলায় কোথায় একটুখানি জায়গা পাবো সেই জায়গা বেস করে আমি একটুখানি গুনগুন আমরা সবাই একটু বসেছিলাম। দেখো এখানে কোনো সিটই কিন্তু খালি ছিল না, পরে আমি সিট ম্যানেজ করে এনে আমরাও এখানে বসেছিলাম। আর এখন কিন্তু এখানে ঠাকুরের নাম জপ হচ্ছে, পাঠ হচ্ছে। তো সব কিছুই একটু একটু শেয়ার করবো তোমাদের সাথে, অবশ্যই খুব ভালো লাগলো। আর সত্যি বলতে এরকম পরিবেশে এলে না মনটা যেন একদম হারিয়ে যায়, অন্যরকমই হয়ে যায় তখন মনটা একবারে। আর এখানে কিন্তু আমরা মোটামুটি লাস্টের দিকে জায়গা পেয়েছি। দেখো সামনে এত ভিড় যে সামনে আর জায়গা মানে পেলামই না। তাই যাই হোক, যেটুকু জায়গা পেলাম এটাই বেশি, নাহলে বুঝতে পেতাম না এটুকুও। তবু এখানে যেহেতু ওপরে মানে ঢাকনা মানে ছাওয়া দেওয়া আছে আর ফ্যানও চলছে, তাই কিন্তু সেভাবে কিন্তু অতটা কষ্ট হয়নি। তো তোমরা দেখতেই পেলে প্রসাদের লাইনটা কত বড় ছিল। তবে হ্যাঁ, এখানে কিন্তু ওরকম না, ঠেলাগুতো কোনো ব্যাপার নেই, প্রত্যেকে প্রসাদ পাবে খুব সুন্দর, মানে নিয়ম মেনে একদম রিল্যাক্সভাবে কিন্তু এখানে সবাই প্রসাদ নিচ্ছে, এমনটাই নয় যে হুড়োহুড়ি ঠেলাগুতো করা হচ্ছে। তো দেখো এখানে আমার প্রসাদটা হয়ে গেছে, আর মা আর দিদি একটু লাস্টে ছিল। মানে আমি প্রথমে গেছিলাম দেখতে যে প্রসাদের লাইনটা কতটা হয়েছে, তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর মা আর দিদি গুনগুন ছিল বসে, ওরা গান ঠাকুরের গান শুনছিল আর কি, যে গানটা করছিল ঠাকুরের।
তো তার জন্য ওদের লাইনটা একটু পরে পড়েছে আর কি। তো যাই হোক, ওভারঅল সবার দেখো এখানে কিন্তু প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে জায়গা খুঁজতে হবে যে কোথায় বসে খাবো। তো ফার্স্টে যে দেখলে যে চেয়ার রেখেছে, চেয়ারের মধ্যে কিন্তু অনেকে খাচ্ছে, আমরা ওখানেই খেয়েছিলাম, কেন গুনগুনকে নিয়ে এরকম হাতে করে খাওয়াও যাবে না, আর ওর জন্য কিন্তু আলাদা প্লেট দিয়েছে একটা। আর ও তো খিচুড়ি তো খেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে ও পাঁপড় খেতে, তো সেটাই খেয়েছিল। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা একটুখানি পুরো আশ্রমটা ঘুরবো, কেন এখন তো বসে থেকে লাভ নেই, কেন আমাদের যে টোটো করে এসেছিলাম সেই টোটোকে বলেই রাখা হয়েছে কখন টাইমে আসতে হবে। তার জন্য যে মাঝখানে টাইমটা পাচ্ছি আমরা, সেই টাইমটাতে পুরো আমরা আশ্রমটা ঘুরে ঘুরে দেখবো একটুখানি। আর দেখো এত সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে এখানটায়, জবার যে কালেকশন দেখলাম দারুণ দারুণ অনেক। আর সবচেয়ে ভালো লাগছে দেখো পুরো সবুজের পাশে যে দেখতে পাচ্ছ আকাশটা, নীল আকাশটা সবুজের মাঝখানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা ফুটে উঠেছে, যেটা মানে আমি এটা মানে দেখে এত ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমার সাথে সেটা একটু শেয়ার করি। তো এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ফটো ভিডিও করেছি, কিছু রিলসও বানিয়েছিলাম ফেসবুকের জন্য, তো সেগুলো অলরেডি পোস্ট হয়ে গেছে। আর এই জায়গাটা যে রয়েছে এখানে কিন্তু মানে ছোট ছোট করে ঘর করা আছে এরকম, সেই ঘরের মধ্যে কিছু কিছু জায়গাতে ঠাকুরও রয়েছে, আবার কিছু জায়গায় দেখলাম গুরুদেবের যে মূর্তি সেগুলো আছে। আর এখানে দেখো এই পদ্ম গাছটা অনেক দিনের আগে হবে হয়তো, পদ্ম ফুল তো নেই, তবে পাতাগুলো দেখো কত বড় বড়, পদ্ম ফুল হয়েছিল হয়তো, মানে সেটা এখন তুলে গেছে, মানে উঠিয়ে নিয়েছে। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো নামটা মনে পড়ছে না আমার, দেখতে তো খেজুর গাছটার মতনই। আর এই গাছটা এত সুন্দর, মানে দুটো গাছ মিলিয়ে একটা গাছ হয়েছে। আর এখানে সবাই ফটো তুলছিল, কেন গাছটা সত্যি মানে সেলফি পয়েন্টই বলতে পারো, এত সুন্দর। আমিও কিন্তু তুলেছি, এমনকি গুনগুন থেকে আরম্ভ করে আমরা সবাই এখানে ফটো তুলেছি। আর এইখানে রয়েছে মা শারদার একটা মূর্তি, বাট মন্দিরটা বন্ধ, তাই তোমার সাথে বাইরে থেকে শেয়ার করলাম, ভেতরটা শেয়ার করতে পারলাম না। তবে খুব শান্তি লাগছিল জায়গাটাতে, মানে এত গরমের মধ্যেও মনে হচ্ছিলো যেন একটা শীতলতা ভাব, মনটার মধ্যে একটা আলাদা আনন্দ লাগছিল। তবে আমরা কিন্তু এখানে বসিনি, কেন পিছন করে এখানে বসাটা ঠিক হবে না, তার জন্য আমরা একটুখানি বসেছিলাম। তবে আর একটা যে জায়গা করে রাখছে দেখাবো তোমার সাথে, দেখাও পরে দাঁড়াও। আর এইখানে দেখো চারদিকে যেখানে দেখাচ্ছে সেখানে শুধু সবুজ আর সবুজ, আর এই গাছটা তো এত ভালো লাগছিল কি বলবো। আর এমনকি ওই গাছের মধ্যে শুধু আমরাই না, প্রত্যেকে কিন্তু ফটো করছিল, ভিডিও করছিল, কেননা গাছটা সত্যি সত্যি মানে গাছের সামনে দাঁড়িয়ে ভিডিও করার মতনই গাছটা, এত সুন্দর করে ওরা সেটাকে রেখেছে আর কি। আর দেখতে দিতে পারছো যেখানে চারদিকে গাছপালা, মানে কোনো দিকে এমন জায়গা নেই যে গাছপালা নেই। তো আমরা কিন্তু এইখানে বসেছিলাম, এটা পেছন সাইডটা, যে মানে দেখালাম যে আমি সারদা মায়ের মন্দিরটা আর কি, তার পেছনটা, তো তার জন্য কিন্তু আমরা এখানে একটু বসবো। তো এখানে কিন্তু খুব ভালো লাগছিলো। আর এখানকার জলগুটা মানে কি বলবো, খাওয়ার জলটা এতটা ঠান্ডা, মনে হচ্ছে যেন ফ্রিজে জল খাচ্ছি। তার জন্যই কিন্তু আমরা এখানকার যে ঘর থেকে জল নিয়ে এসেছিলাম সেই জলগুলো আর খাইনি, এখান থেকেই যে জলটা রেখেছে ওরা অ্যাকোয়ার জলটা, সত্যি খুব ঠান্ডা ছিল বলে আমরা ওই জলগুলোই খেয়েছিলাম। আর এখানে দেখো এই গাছ থেকে নিলাম একটা ফুল, তুললাম, আমার তেমনি ফুল দেখতে বেশ ভালো লাগে, মনে যেন তুলে একটু মাথায় লাগে। তো সেই ফুলটা তুলে আমি অনেক কটা ভিডিও আর ফটো করেছিলাম। তারপরে দেখো ফুলটা আর নেই, ফুলটা গুনগুনের হাতে চলে গেছিলো, আর ওর হাতে কোনো কিছু যাওয়া মানে তো সেটা একদম চটকে পটকে নষ্ট করে দেবা, তো সেটাই করেছি। আর আমরা একটা ছোট হ্যান্ড পাখা নিয়ে এসেছিলাম, তো সেটাই কিন্তু গুনগুন নিয়ে বসে আছে। আর মা গেছে গুনগুনের জন্য জল আনতে, জল আনতে বলতে যে ঠান্ডা জলটা বললাম যে ওই জলটা নিয়ে এলাম, কারণ আমরা এখন বাড়ি যাচ্ছি, যদি রাস্তায় লাগে তাহলেও খেতে পারবে। তো আমাদের কিন্তু টোটো চলে এসেছে, তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। তো যাই হোক, অষ্টমীর দিনটা কিন্তু এখানে আমাদের খুব ভালো কেটেছে। আর এই বছর পুজো যে এত ভালো কাটলো, মাকে বলি প্রত্যেক বছর পুজো যেন এরকমই খুব ভালো কাটুক, এটি মায়ের কাছে আশীর্বাদ চাচ্ছি, মানে কামনা করি আর কি মা দুর্গার কাছে। আর তো দেখো এখানে বেরিয়ে যাচ্ছি, অনেকেই কিন্তু আমাদের সাথে সাথে বেরোচ্ছে, আবার অনেকে রয়েছে, আবার এমনও আছে যারা অনেকে এখন আসছে পুজো করতে, মানে ঠাকুর দেখতে আর কি। আর গুনগুনের যে ওপরে জ্যাকেটটা পরেছিল সেটা খুলে দেওয়া হয়েছে এখন, গুনগুন এখন এমনি জাস্ট নর্মাল এই ড্রেসটাই পরে আছে। এই ড্রেসটার মধ্যে এমন সিস্টেম ছিল যে একটা ওপর থেকে একটা জ্যাকেটও আছে। তো এই দেখো আমাদের টোটো চলে এসেছে, আর দেখো বাইরেটা এখন কিন্তু সন্ধে সন্ধে লাগতে চলছে যায়, তার জন্য কিন্তু একটু মানে রোদটাও কমে গেছে, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, ওভারঅল ব্লগ ভিডিওটা আর বড় করছি না, তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে মতামত করে জানিও। আর এই দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে, সূর্য তো ডুবেই গেছে প্রায়। আর এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমার সাথে দেখা হচ্ছে অন্য পার্ট নিয়ে, এই পার্ট না, নবমীর পার্ট নিয়ে। তো এখনকার মতন এখানে রাখি, টাটা, বাই বাই।